বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশে রান্নাঘর থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য একেবারে ইউনিক এবং ডিফারেন্ট স্টাইলে পোয়া মাছের ঝাল ভুনা করে দেখাবো। কোনো রকম বাড়তি মশলা ছাড়া মাত্র 3টি উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি করে দেখাবো। আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে আজকের রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। আমি আজকে এই পোয়া মাছের ঝাল ভুনাটি করার জন্য এখানে মাঝারি সাইজের 4টি মাছ নিয়েছি। আপনারা চাইলে মাছগুলোকে কেটে 2 টুকরা করেও নিতে পারেন, কিন্তু আমি আজকে মাছগুলোকে না কেটেই রান্না করব। তো প্রথমেই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন আমি মাছের সাথে এই মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ভিডিও শুরুতে আমি বলেছিলাম মাত্র 3টি উপকরণ দিয়ে আজকে আমি পোয়া মাছের ঝাল ভুনাটি করে দেখাবো। তো সেই 3টি উপকরণের মধ্যে প্রথম উপকরণটি হচ্ছে শুকনা মরিচ। আমি এখানে প্রায় 10 থেকে 12টির মতো শুকনা মরিচ নিয়েছি। মরিচগুলোর বোটা ছাড়িয়ে আমি এখন তা ভিজিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য, অথবা যতক্ষণ না পর্যন্ত মরিচটি ভিজে নরম হচ্ছে। তো আমি এখন মরিচগুলোকে একটি ব্লেন্ডারের জারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে যদি আপনি মরিচগুলোকে পাটায় পিষে করতে পারেন। এখন মাছগুলোকে ভেজে নেব। সেজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটিকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এপিট ওপিট করে হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। মাছের ঝাল ভুনার রেসিপিটি আজকে আমি পোয়া মাছ দিয়ে করেছি। আপনি চাইলে সেম রেসিপি ফলো করে বেলে মাছ, বাটা মাছ, টাটকিনি মাছ দিয়েও করতে পারবেন। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পোয়া মাছ দিয়ে। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়ে ট্রাই করে দেখতে পারেন, আর চাইলে আমাকে জানাতে পারেন আপনাদের রান্না করা মাছটি কেমন হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশাপাশি লাইক, কমেন্টস ও শেয়ারও করতে পারেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি সেগুলোকে তুলে রাখছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। যে প্যানে আমি মাছগুলোকে ভেজেছিলাম সেই একই প্যানে দিয়ে দিচ্ছি আরো কিছু পরিমাণে তেল। তেলটি দেওয়ার পরে এখন দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটাটি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আর এই পেঁয়াজটি হচ্ছে আমার দ্বিতীয় উপকরণ। এখন তেলের সাথে পেঁয়াজটিকে খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজটিকে 2-1 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। আর এই রসুনের পেস্টটি হচ্ছে আমার শেষ উপকরণ। এখানে আমি প্রথমে দিলাম হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ, তারপরে আরো 1 টেবিল চামচ পরিমাণ, টোটাল ব্যবহার করেছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট। এখন রসুন আর পেঁয়াজকে খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। ভাজাভাজির একটা পর্যায়ে এখন দিয়ে দিব আমাদের পেস্ট করে রাখা শুকনা মরিচগুলোকে। শুকনো মরিচের পেস্টটি দেওয়ার পর এখন সবকিছুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই রান্নার মূল কাজই হচ্ছে সময় নিয়ে এগুলোকে ভুনে নেওয়া। যত বেশি আপনি এগুলোকে ভুনা করতে পারবেন, মশলাগুলোকে কষাতে পারবেন, ততই আপনার তরকারির স্বাদ ভালো আসবে। তো আমি এখন যে আমার বাটির মধ্যে আমার শুকনো মরিচের পেস্টটি ছিল সেই বাটিটি ধুয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর তেলও উপরে ভেসে উঠেছে। এখন এই মশলাটিকে আরো সময় নিয়ে কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন আবার খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের জন্য, অথবা যতক্ষণ না পর্যন্ত পানিটি একেবারেই শুকিয়ে যাচ্ছে। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে কিন্তু পানি একেবারেই শুকিয়ে গেছে এবং তেলগুলো উপরে ভেসে উঠেছে। তো এখন আমি আবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আর ঝাল ভুনার এই রেসিপিটি করতে আপনাকে কিন্তু অবশ্যই 2 থেকে 3 বার এভাবে পানি দিয়ে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটিকে কষানোর জন্য আরো দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি।
এখন ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আবার পানিটি শুকিয়ে আসা পর্যন্ত। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এবার কিন্তু মশলা গা থেকে আবার পানিটি অনেকটা শুকিয়ে গেছে এবং তেল উপরে ভেসে উঠেছে। তো এখন আবার একটু নেড়েচেড়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোকে। আমি আজকে মাছের ঝাল ভুনার যে গ্রেভিটি করেছি তা একেবারেই শুকিয়ে ফেলবো, অর্থাৎ নর্মাল মাছ ভুনাটি যেরকম থাকে তার চেয়ে একটু ভিন্নধর্মী। তো আমি মশলার উপরে আমার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। মিনিট 5 পর মাছগুলোকে আবার উল্টিয়ে দিয়ে অপেক্ষা করব আরো 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটের মধ্যে আমার মাছগুলো রান্না একেবারেই কমপ্লিট হয়ে যাবে। অনেকে আছেন সবজি দিয়ে ঝোল করে মাছ রান্না পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটি হতে পারে একেবারেই পারফেক্ট। আমি যখন বাসায় তৈরি করেছিলাম আমার বাসার সকলেই খুব পছন্দ করেছে এবং তারা বারবার রিকোয়েস্ট করেছে আমাকে এই রেসিপিটি আবার করার জন্য। তো আপনারাও অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে আজকের এই রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের রান্না করা রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।